নমস্কার, ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকের রেসিপি গোটা মসুর ডাল সিদ্ধ। প্রথমে আলুটাকে ছোটোই হোক আর বড়ই হোক, আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর লঙ্কা ঝাল অনুযায়ী 2-4টে নিতে পারেন। রান্নাটা যেমন প্রোটিন সমৃদ্ধ, যেমন ফাইবার সমৃদ্ধ, তেমনি চটজলদি, সহজ সরল এবং সর্বোপরি খুব মুখরোচক, যাকে বলে সর্বগুণ সম্পন্ন একটি রান্না। তো যাই হোক, মসুর ডালটা আপনারা আগের রাতেও ভেজাতে পারেন, পরের দিন সকালেও 1-1.5 ঘন্টা আগে ভেজাতে পারেন। তো ডাল, আলু আর লঙ্কাটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে তারপর পরিমাণ মতো নুন আর অল্প একটু সর্ষের তেল আর জল দেবেন। জলটা আলু আর ডালের থেকে 1 কাপ যেন উপরে উঠে থাকে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, যদি আগের রাতে ভেজান তাহলে 1টা সিটি, আর সকালে ভেজালে 2টো সিটি দিতে হবে। তো রেসিপিটা এত ভালো হয় যে আপনাদেরকে বলছি যে আমার কথার উপর ভরসা করে হলেও একবার করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আপনারা কমেন্ট করলে খুব উৎসাহিত হই, নিজেকে এত সমৃদ্ধ লাগে। আর লাইক আর সাবস্ক্রাইব করতে তো ধরুন কোনো সময়, কোনো রকম অন্য কিছু বা পরিশ্রম কিচ্ছু দরকার হয় না। উপরন্তু উপকারটা কিন্তু আপনাদের। চট করে চলে যাবে নোটিফিকেশানটা আপনাদের কাছে, ঝপ করে দেখে নিয়ে শুরু করতে পারবেন রান্নাটা। যদিও এত সহজ সরল রান্না আমি দিই, সবার হয়তো জানা, কিন্তু সবসময় তো মাথায় আসে না বলুন, তাই আপনাদের সুবিধার্থেই বলা। যাই হোক, কমেন্ট করলেও খুব ভালো লাগে। যাই হোক, এটা মজা করলাম, কিন্তু সত্যি সত্যি আপনাদের কমেন্টে খুব উৎসাহিত হই। তো কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইকের জন্য সত্যিই অনুরোধ রইল। তো ডালটা যদি এত মোটা হয়ে যায় দেখেন, তাহলে আমার মতো একটু জল দিয়ে অন্য গ্যাসে ফোটাতে দেবেন। আর কড়াইয়ের মধ্যে অবশ্যই সর্ষের তেল দেবেন, তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর পোস্তও দিতে পারেন। দিয়ে ছ্যাঁক করে দিয়ে দিলেন, ফোড়নটা হয়ে গেলেই তারপর মুড়ি নিয়ে বাটিতে করে ডাল সিদ্ধ, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে সকালে বসলে সকালটা পুরো জমে যাবে। সকাল ভালো গেলেই ধরুন সারাটা দিন ভালো যায়। আলুর পরিবর্তে লাউ আর পেঁপে দিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, আর একবার হলেও করবেন।